শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়েছি। এখন বাজে কিন্তু 11টা। তো মানে বাড়ির কাজকর্ম, স্নান, পুজো সেরে উঠতে কিন্তু আমার এতটা সময় লেগে গেছে। আর আমি এখন বাবার বাড়িতে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। তো আমি ভিডিওটা কিন্তু খুব একটা বড় করব না। তো গত কয়েকদিনের যে ভ্লগ সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো বাবার বাড়িতে হঠাৎই এসছি, ভীষণই মন খারাপ নিয়ে। তো গত কয়েকদিন আগে আমি বাবার বাড়িতে এসেছিলাম ঋদ্ধিষকে ডাক্তার দেখানোর জন্য। তো আমি মা দুজনে মিলে গিয়েছিলাম। তোমরা যারা আমার রেগুলার ভ্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো আজকেও 15 দিনের মাথায় আবারও যাচ্ছি বাবার সঙ্গে কলকাতার। এই যে দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, টোটো করে এসেছি বাস স্ট্যান্ডে। তো এসেই কিন্তু দাঁড়িয়েছি আর এই যে বাসে উঠে পড়েছি। তবে এইবারে যে বাসটায় গিয়েছিলাম এটা কিন্তু এসি বাস ছিল। তো মানে গ্রামের ওইখানে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে কিন্তু উঠিনি। আর এই বাসটা ধরতে হলে আরও কিছুটা মানে আরও সামনের দিকে এগিয়ে আসতে হয়। তো তো তখন বাস ওইখানে ছিল না বলে, মানে যেটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল না বলে সেটা কিন্তু আরও রোডের দিকে চলে এসেছি। তো সেইখান থেকেই কিন্তু এই বাসটা ধরেছি আমি, বাবা আর ঋদ্ধিষকে নিয়ে যাচ্ছি কিন্তু কলকাতার দিকে। তো বাবার আগামীকাল ডিউটি রয়েছে। তো বাবা আমরা যাচ্ছি বলে আর ডিউটিতে যাবে না, তো কালকে ছুটি নিয়েছে। আর এই যে দেখো বাসে বসেছি আর বসে কিন্তু সিনেমাটা দেখতে দেখতে যাচ্ছি। আমার কিন্তু এখন খুব একটা সিনেমা দেখা হয় না, সে বাংলা হোক, হিন্দি হোক, তামিল হোক, যাই হোক, সিনেমা দেখা কিন্তু হয় না। কিন্তু এই সিনেমাটা কিন্তু আমার ভীষণই মানে দেখছিলাম, পুরোটাই ভালো লাগছিল। তো যাই হোক, সিনেমাটার নাম আমি জানি না। তো যাই হোক, তো দেখো বাস থেকে কিন্তু নেমে আবার যে রুমের দিকে যে বাসটা, ওইখানের দিকে কিন্তু বাসটা ধরেছি। মানে স্ট্যান্ডে নেমে কিন্তু আবার বাসটা, কিন্তু পুরো বাসটা খালি ছিল। আর বাবা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, মানে এই বয়সে যে এত খাটাখাটনি ছোটাছুটি আমাদের জন্য করছে, সত্যিই ভাববার বিষয়। বাবাকে বলেছিলাম যে কালকে ছুটি নিতে না, কিন্তু বাবা কিন্তু নিয়ে নিয়েছে আমাদের কথা ভেবে। তো যাই হোক, বাসটা পুরোটাই ফাঁকা। তো দেখো 1-2 জন লোক আর বাবা আর আমি। তো যেতে যেতে অনেক ভিড়ভাট্টাও হয়ে গেছিলো। পরে আর তোমাদের সঙ্গে ভিডিও আমি সারাদিন আর শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। আর মানে এখানে পৌঁছাতে পৌঁছাতে মানে বিকেলবেলা বেরিয়েছিলাম, তো বাবার বাসাতে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত 10টা বেজে গিয়েছিলো। সেই কারণে আর রাতে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এটা পরদিন সকালবেলা। তো সকালবেলা দেখো, তো বেলের শরবত বানিয়েছি বাবা আর আমি দুজন মিলে খাবো বলে। তো শরবতটা একটু পরেই দুজন মিলে খেয়ে নিয়েছি। আর এখন দেখো সবজিপাতি কেটেছি, সবজিপাতি বলতে কচু শাক কেটেছি। তো বাড়ি থেকে বাবা কচু শাক এনেছিল, তো কাটতে গিয়ে দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে। আমি এখন হসপিটালে যাব ঋদ্ধিষকে নিয়ে, আর এদিকে কালো কুচকুচে হাত হয়ে গেছে। তো যাই হোক, তো কচু শাক অনেক দিন থেকে খাওয়া হয় না। তো গ্রামে যখন থাকি তখন কিন্তু আর খাই না, কারণ গ্রামে অত তো কদর নেই। কিন্তু কলকাতা যেহেতু এসেছি তখন এইসবের কদর কিন্তু খুব বেশি। তো কচু শাক চিংড়ি মাছ দিয়ে বাবা বানিয়েছে দুপুরে, মানে বানাবে বললো। বাবা এখন বাজার করতে নেমে গেছে। আর আমরা এখন মানে ঋদ্ধিষের পাপাও চলে এসেছে সকালবেলা। আমরা এখন যাচ্ছি ঋদ্ধিষ যেখানে মানে যেখানে ডাক্তার দেখায় হসপিটালে, ওই হসপিটালে কিন্তু যাচ্ছি। তো যেতে যেতে দেখো মানে বাবার বাসার নিচেই কিন্তু এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কী বলো তো, কলকাতায় আজ থেকেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আজ থেকে নয়, এটা কিন্তু অনেক দিন আগেই হয়েছে। তার আগে কিন্তু খুঁটি পুজোও হয়ে গেছে। তো আমাদের গ্রামের দিকে কি হয়, দুর্গাপুজোর দটাও এখনও অবধি নেই। মানে প্যান্ডেল বা ঠাকুরের কাজ তো দূরের কথা, আর এখান থেকে তো অনেক দিন আগে থেকেই হয়ে যায়। যাই হোক, যে দেশে যেরকম, জসমিন দেশে যদাচার, তাই না? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো টোটোতে বসে পড়েছি। আর বাবার বাসা থেকে ঋদ্ধিষকে যেখানে দেখাই হসপিটালে, ওইখানে কিন্তু খুব কাছাকাছি, 15 মিনিটেই চলে যাওয়া যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। আর এসে ভেতরে দাঁড়িয়েছিলাম, তবে একজন কে ঢোকাবে। তো ঋদ্ধিষের পাপা ঋদ্ধিষকে নিয়ে টিকিট কাউন্টারে গেছে, তাই আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ডাক্তার দেখানোও হয়ে গেছে, এবারে ওষুধ নেব, তো তাই জন্য ওষুধের লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর কাগজপত্র দুরকম, মানে 2 জায়গায় ডাক্তার দেখিয়েছি, তো 2 রকম ওষুধ নেব। তো ওর বাবা লাইনে দাঁড়িয়েছে, আমি একটু ঋদ্ধিষকে নিয়ে বসেছি। তো দেখো, তো ওষুধ নিয়ে এখান থেকে ফিরে গিয়ে আমি ভিডিও করছি। তো আর একজন বাচ্চা মেয়ে এসে দেখছিল, কারণ ওটা তো শিশুদের হসপিটাল, সমস্ত শিশুকে নিয়েই আসে। তো ওষুধ নেওয়ার পরে এই যে বাড়ির দিকে রওনা হলাম। তো
তো বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে মানে ওই বাবার বাসার দিকে। তো আজকেই বাড়ি চলে যাব ভাবছিলাম, কিন্তু বাবা বললো না, যেহেতু বাবার ডিউটিটা করেনি তো সেই কারণে কিন্তু আজকে কলকাতায় থেকে যাব। আর রিদ্ধিসের পাপা কিন্তু আমাদেরকে ডাক্তার দেখিয়ে ও কিন্তু অফিসে চলে গিয়েছিলো, অফিস কারণ ওর ডিউটিটা কামাই হয়ে যাবে সেই জন্য। তো এইটা কিন্তু আজকের সকালে। তো সারাদিন আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততা, রিদ্ধিসেরও প্রচুরটা শরীর খারাপ ছিল, সেই কারণে কিন্তু আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো আজকের সকালবেলা দেখো এখন বাজে কিন্তু 7টা। তো বাস ছেড়ে দিয়েছি হাওড়া থেকে, আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। তো আমি বাড়ি যাব না, আমি মায়ের বাড়িতে যাচ্ছি। মায়ের বাড়িতে কিন্তু এসেছিলাম সাইকেল করে, তো সাইকেল আছে, তাছাড়া মায়ের কাছে 1-2 দিন থেকেই কিন্তু বাড়ি চলে যাব। তো ওখানে যাই, কি হয় না হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বাস ছেড়ে দিয়েছে 6টা 40 নাগাদ। তো এখান থেকে মানে গ্রামের যে স্ট্যান্ড রয়েছে বাড়ির কাছে পৌঁছতে কিন্তু 10:30টা হবে। আর ওইখান থেকে বাড়ি যেতে টোটো করে কিন্তু 11টা বেজে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর বেশি কথা বললাম না, এখন দেখো সোজা বাড়ি চলে এসেছি। তো খেতে খেতে মনে হলো যে না, মা কী রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই যে দেখো এখানে মাছের টক রয়েছে, মানে মৌরলা মাছের টক রয়েছে। তো আজকের বাবার বাড়ির পুকুরে কিন্তু নেট করা হচ্ছিল, তাই অনেক মাছ টাছ ছিল। তো এইখানে দেখো মাছের মাথা, মাছ, ডিম দিয়ে ঝোল হয়েছে। এইখানে হচ্ছে রিদ্ধিসের ঝোল, মানে আলু আর পটল দিয়ে, আর এদিকে রয়েছে আম কেটে রেখেছি, আর এইদিকে একটা সবজি তরকারি, মানে সব রকম সবজি দিয়ে তরকারি, আর এদিকে কয়েকটা মৌলার মাছও ভেজে রেখেছে। তো রিদ্ধিসকে আমার পাতে আগেই খাওয়াচ্ছিলাম, মানে আমি এঁঠো করিনি, ওকেই কিন্তু আগে খাওয়াচ্ছিলাম। ও কিন্তু চারদিকে ঘুনে দিচ্ছিল, এটা সেটা মানে করে দিচ্ছিল, ফেলে দিচ্ছিল। তো যাই হোক, ওকে কিছুটা খাইয়ে নিই, ও তো একদম খেতে চায় না, আসলে শরীরটা ভালো না থাকলে যা হয়। তো ওর খাওয়া হয়ে গেলে আমি কিন্তু খাবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, মা ছেলে দুজন মিলেই শুয়েছিলাম ওই 1টা থেকে কিন্তু 4:30 অবধি। তো ঘুম থেকে উঠেই দেখো বিকেলে আর কোথাও যাইনি, টিপটিপ বৃষ্টি পড়ছিল। তো সন্ধ্যাবেলায় মা পেঁয়াজি করছিল, তো পেঁয়াজি আর অল্প মুড়ি নিয়ে মা, আমি, রিদ্ধিস সবাই মিলে বসেছি খাওয়ার জন্য। আর রিদ্ধিসকে মানে ভিডিওটা করতেও কিন্তু তোমাদেরকে হাই করছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় টিফিন খাওয়ার পর রাতে আবার মা ভাত বসাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরে পাশে থাকবে। তো